আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আসিফ খান, পড়াশোনা করব ফরিদপুর মেডিকেল কলেজ 24-25 সেশন। স্বাগত সবাইকে একটি নতুন ক্লাসে। আজকের ক্লাসটি হচ্ছে আমাদের পেরিওডিক টেবিল, পর্যায় সারণী নিয়ে। এটা এসএসসি এবং এইচএসসি উভয় ক্ষেত্রে প্রযোজ্য। এবং পর্যায় সারণী, পেরিওডিক টেবিল, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার কেমিস্ট্রির। আর আমরা আজকে শিখবো হচ্ছে, আমাদের টপিকটা হচ্ছে যে ইলেকট্রন বিন্যাস না করে পর্যায় এবং গ্রুপ নির্ণয়ের শর্টকাট পদ্ধতি। আমরা জানি যে পর্যায় এবং গ্রুপ নির্ণয়, পর্যায় নির্ণয় এবং গ্রুপ নির্ণয়, যে কোনো একটি মৌলের পর্যায় কিংবা গ্রুপ নির্ণয়ের জন্য আমাদের ইলেকট্রন বিন্যাস করতে হয়, এবং ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কিছু সূত্রের মাধ্যমে আমাদের পর্যায় এবং গ্রুপ নির্ণয় করতে হয়। কিন্তু এমসিকিউতে আমাদের কাছে অত সময় থাকে না যে আমরা ইলেকট্রন বিন্যাস বের করে পর্যায় গ্রুপ বের করব। সিকিউর ক্ষেত্রে আমাদের অবশ্যই ইলেকট্রন বিন্যাস করে, যদি সিকিউতে আসে যে এই মৌলটির অবস্থান কোথায়, তখন আমাদের অবশ্যই পর্যায় এবং গ্রুপ নির্ণয় করে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে তা বের করতে হবে। কিন্তু এমসিকিউর ক্ষেত্রে বিশেষ করে মেডিকেলে এইসব মানে যে কোনো অ্যাডমিশনে বা মেডিকেলে এমসিকিউর ক্ষেত্রে তখন কিন্তু অত সময় থাকে না যে আমরা ইলেকট্রন বিন্যাস করে বের করব। তো সেক্ষেত্রে আমরা কিভাবে সংক্ষেপে শর্টকাটে ইলেকট্রন বিন্যাস না করে কোনো একটা মৌলের পর্যায় কিংবা গ্রুপ বের করতে পারি, সেটাই আজকে আমরা শিখবো। চলো, তো এখানে আমি যেটা লিখেছি সেটা দেখো যে গ্রুপ একে যেই কটা মৌল আছে, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই 7টা মৌল আমাদের মুখস্থ থাকতে হবে। এবং গ্রুপ 18তে যে কটা মৌল আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ওগানেশন, এই 7টা মৌল আমাদের মুখস্থ থাকতে হবে। ঠিক আছে। পাশাপাশি আমরা যেগুলো লিখছি এগুলো আমি বুঝাই দিতেছি কি লিখছি। প্রথমত আমাদের সবার এই 1 থেকে 30টা মৌল, মানে হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত, এগুলো তো মুখস্থ থাকতেই হবে। এগুলো আমরা এসএসসি থেকে, মানে এসএসসি তে যারা আসে, এখন যারা এসএসসি তে আসো তাদেরও এই 30টা মৌল মুখস্থ থাকার কথা। এগুলো প্রাইমারি লেভেলে লাগে। কি হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। ঠিক আছে, এই 30টা মুখস্থ থাকতে হবে। এখন যখন আমরা শর্টকাটের কথা বলতেছি যে ভাই শর্টকাটটা কিভাবে বের করব, তখন আমাদের আরো কিছু মৌল মুখস্থ থাকতে হবে। আরো মৌল বলতে আমাদের তখন গেলিয়াম থেকে, আমরা তো জিঙ্ক পর্যন্ত 30টা মুখস্থ করলাম, জিঙ্ক তো 30 নম্বর মৌল, মানে পারমাণবিক সংখ্যা 30, গেলিয়াম হচ্ছে 31। তখন আমাদের গেলিয়াম থেকে এই জ্যানন পর্যন্ত আমাদের মুখস্থ করতে হবে। গেলিয়াম থেকে জ্যানন কিভাবে মুখস্থ করবা, এটা মুখস্থ করতে হবে, আমি মুখস্থ করছি, তোমরাও করবা। যে গেলিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক, সেলেনিয়াম, ব্রোমিন, ক্রিপ্টন, রুবিডিয়াম, স্ট্রোনসিয়াম, ইট্রিয়াম, জিরকনিয়াম, নিউবিয়াম, মলিবডেনাম, টেকনেসিয়াম, রুথেনিয়াম, রডিয়াম, প্যালাডিয়াম, সিলভার, ক্যাডমিয়াম, ইন্ডিয়াম, টিন, অ্যান্টিমনি, টেলুরিয়াম, আয়োডিন, জ্যানন, এই জ্যানন পর্যন্ত মুখস্থ থাকতে হবে। এখন তোমরা যখন এই জ্যানন পর্যন্ত মুখস্থ কর, বেসিক্যালি তো জিঙ্ক পর্যন্ত সবার পারতে হয়, তারপরে তোমরা জ্যানন পর্যন্ত মুখস্থ করবা। জ্যানন পর্যন্ত মুখস্থ করা মানে কি, তোমাদের গ্রুপ 5 ক্লিয়ার, একদম গ্রুপ 5 কি হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল। মানে তুমি 1 থেকে গ্রুপ 5 যতগুলো, মানে পর্যায় 1 থেকে 5 পর্যায়ে যতগুলো সব মুখস্থ। এখন তোমাকে বললো যে তুমি স্ক্যান্ডিয়ামের পর্যায় এবং স্ক্যান্ডিয়ামের গ্রুপ এবং পর্যায় নির্ণয় করো, তখন তুমি কি করবা, তখন তোমার ইলেকট্রন বিন্যাস না করে তুমি গণবা স্ক্যান্ডিয়াম কিসের পরে আসে। তখন তুমি দেখবা যে স্ক্যান্ডিয়াম আসতে আছে পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম। তুমি যে একটা আছে পটাশিয়াম, তুমি জানো যে পটাশিয়াম 4 নম্বর গ্রুপে। যখন তুমি জানো পটাশিয়াম 4 নম্বর গ্রুপে, তুমি বের করতে পারলো যে স্ক্যান্ডিয়াম গ্রুপ 4 এ, এখন পর্যায় 4 এ। এখন গ্রুপ কিভাবে বের করবা, গণবা। পটাশিয়াম 1 নম্বর, স্ক্যান্ডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম 2 নম্বর, স্ক্যান্ডিয়াম 3 নম্বর। তাই বের হয়ে গেল যে 4 নম্বর গ্রুপের 4 নম্বর পর্যায়ে 3 নম্বর গ্রুপে আছে স্ক্যান্ডিয়াম। এখন তোমাকে বললো যে গেলিয়াম, ধরো বললো যে গেলিয়াম কত নম্বর পর্যায়ে, কত নম্বর গ্রুপে, তখন তুমি গণবা যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, গেলিয়াম। এই যে গেলিয়াম, তো তুমি দেখো 4 নম্বর গ্রুপে পড়ে গেছে গেলিয়াম, মানে পটাশিয়ামের পরে আইছে এবং পটাশিয়ামের পরে এবং ক্রিপ্টনের আগে আইছে, তার মানে 4 নম্বর গ্রুপে পড়ে গেছে। এখন 4 নম্বর গ্রুপে যে পড়লো, এখন 4 নম্বর পর্যায়ে যে পড়লো, আমরা গ্রুপ বলতেছি, 4 নম্বর পর্যায়ে যে পড়লো, এখন গ্রুপ কিভাবে বের করবা, গণবা যে পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, গেলিয়াম কত নম্বর হইলো, দেখো 12, 13 নম্বর গ্রুপ। তো গেলিয়াম কি হলো, গেলিয়াম হচ্ছে 13 নম্বর গ্রুপ। এখন তোমাকে আরেকটা বলবো যে গেলিয়াম, না ধরো গেলিয়াম, জার্মেনিয়াম, সেলেনিয়াম, ব্রোমিন, ক্রিপ্টন, রুবিডিয়াম, স্টোনসিয়াম, ইট্রিয়াম, জিরকনিয়াম। ধরো তোমাকে বললো জিরকনিয়াম, বলো যে জিরকনিয়ামের
পর্যায় এবং গ্রুপ নির্ণয় করো, তখন তুমি কিভাবে শর্টকাট অ্যাপ্লাই করবা? তখন তুমি গণবা পটাশিয়ামের পর থেকে গণো পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, আয়রন, ব্যারিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, গ্যালিয়াম, জার্মানিয়াম, আর্সেনিক, সেলেনিয়াম, ব্রোমিন, ক্রিপ্টন। তুমি ক্রিপ্টন আয় পড়ছো, মানে গ্রুপ 5 গ্রুপ 4 পর্যায় 4 তোমার শেষ, তুমি এখনো জিরকনিয়াম পাও নাই, তুমি আরো গণো ক্রিপ্টন, তারপরে রুবিডিয়াম, স্ট্রোনসিয়াম, ইট্রিয়াম, রুবিডিয়াম, স্ট্রোনসিয়াম, ইট্রিয়াম, জিরকনিয়াম, তো পেয়ে গেছো জিরকনিয়াম। তো কোথায় পাইছো? পর্যায় 5 পাইছো, পর্যায় 5 পাইছো। তো কি হলো? জিরকনিয়াম হচ্ছে 5 নম্বর পর্যায়ে, জিরকনিয়াম কোন নম্বর পর্যায়ে? 5 নম্বর পর্যায়ে। গ্রুপ বের করো, গ্রুপ বের করো, রুবিডিয়াম, স্ট্রোনসিয়াম, ইট্রিয়াম, জিরকনিয়াম 4 নম্বর গ্রুপে, 5 নম্বর পর্যায়ে 4 নম্বর গ্রুপে এই বের করতে পারছো। তো এটা হচ্ছে শর্টকাট। শর্টকাটটা মূলত তোমার মুখস্থ। পারমাণবিক সংখ্যা বের করতে হইলে পারমাণবিক সংখ্যা বের করতে হইলে যেমন আমাদের মুখস্থ থাকা উচিত, এই শর্টকাটে পর্যায় এবং গ্রুপ বের করার জন্য কোন ইলেকট্রন বিন্যাস ছাড়া তোমরা এই জ্যানন পর্যন্ত মুখস্থ করবা, জ্যানন পর্যন্ত মুখস্থ করবা, ঠিক আছে? শুধু জিঙ্ক পর্যন্ত মুখস্থ করে আটকে যায় না। দেখো জিঙ্ক থেকে গ্যালিয়াম থেকে জ্যানন মাত্র 24টা মৌল বেশি। এই 24টা মৌল মুখস্থ করতে পারলে এটা তোমার এসএসসি তে কাজে লাগবে। তোমরা যদি এইচএসসি কোনো থাকো, এইচএসসি 25 বা 26 বা 27 হোয়াটএভার, তুমি যদি দেখে থাকো যে এটা এইচএসসি তে কাজে লাগে, এটা এসএসসি তে কাজে লাগে, এটা অ্যাডমিশনে কাজে লাগে। এসএসসি তে অত কঠিন আসে না, জিঙ্ক পর্যন্ত পড়লে হয়ে যায়, কিন্তু এইচএসসি তে এটা লাগে। আচ্ছা, এর পরবর্তীতে আসো। এর পরবর্তীতে এই যে ভাইয়া তাহলে এই দেখো আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্ট 22-23 একটা প্রশ্ন আসছে যে পর্যায় সারণীতে লেড এর পর্যায় গ্রুপ কত? তাই কত ছিল যে 6 নম্বর পর্যায়ে 12 নম্বর গ্রুপ, 5 নম্বর পর 14 নম্বর গ্রুপ, 6 নম্বর পর্যায়ে 14 নম্বর গ্রুপ, 7 13। তো এটা যখন আমি দেখছি, এই প্রশ্নটা যখন আমি পড়ছিলাম আমি অ্যাডমিশন টাইমে, তখন এটা আমাকে খুব ভাবাইছে যে এটা কিভাবে বের করব। তখন দেখলাম যে এটা বের করতে আসলে তাহলে সব মুখস্থ করতে হয়, নাহলে এটা বের করা যায় না। আসলে এখানে একটু ডিফিকাল্টি, আসলে যে এখানে এটা মুখস্থ এটা পারতে হলে আসলে একটু ঝামেলা হয়ে যায়। কিন্তু এটা সংক্ষেপে তোমাদের আমি যেটা বলে দিই সেটা হচ্ছে গ্রুপ 6 এবং 7। তুমি যদি দেখো, তোমাকে আমি একটা চার্ট দেখাই, এই চার্টটা দেখো, গ্রুপ 6 এবং 7, দেখো একটা জিনিস খেয়াল করো। গ্রুপ 6 যে মৌলগুলো আছে, ক্যালসিয়াম, বেরিয়াম, হাফনিয়াম, ট্যান্টালাম, টাংস্টেন, রেনিয়াম, অসমিয়াম, ইরিডিয়াম, প্লাটিনাম, গোল্ড, মার্কারি, থেলিয়াম, lead, বিসমাথ, পোলোনিয়াম, অ্যাস্ট্রানিডিয়াম, প্রতিটা মৌলর দেখো যে নামগুলা ছোট 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 ছোট, lead, বিসমাথ ছোট ছোট, অ্যাস্ট্রানিডিয়াম ছোট ছোট, সংক্ষেপে এমনি একটা ওয়ার্ড বুঝে গেছে, একটা ওয়ার্ড। কিন্তু যদি গ্রুপ 7 পড়ো, ফ্রান্সিয়াম, রেডিয়াম, রুদারফোর্ডিয়াম, ডুবনিয়াম, সিয়াবোর্গিয়াম, বোরিয়াম, হাসিয়াম, মিডটেনিয়াম, রামস্টেটসিয়াম, রন্টোজেনিয়াম, কোপারনিসিয়াম, নিওনিয়াম, ফিলোরোবিয়াম, মস্কোবিয়াম, লিভারমোরিয়াম, টেনেশন, ওগানেশন, প্রতিটা মৌল এত বড়, মনে দুইটা ওয়ার্ড। মানে আমি তোমাদের বুঝিয়ে দিতেছি, যেটা বের করবা যখন দেখবা যে জেনন পর্যন্ত একটাও মিলে নাই, এমন একটা মৌল দিছে, ধরো লেড দিছে, জেনন পর্যন্ত একটাও মিলে নাই, তখন দেখবা যে মৌলটা কি ছোট না বড়, সাইজটা কি ছোট লেখা, যে বিসমাথ ছোট নাকি মস্কোবিয়াম বড়, ওয়ার্ড কি 5-6টা লেটার নাকি লেটার 8-10টা। যদি দেখো লেটার গুলো বড়, তো বেশিরভাগ সম্ভাবনা 7 নম্বর পর্যায়ে, আর যদি ছোট দেখো তাহলে 6 নম্বর পর্যায়ে। এটা একটা ফানি একটা মানে টেকনিক আসলে, কিন্তু আসলে এই টেকনিক ফানি হোক আর যাই হোক, টেকনিক তো টেকনিকই। আর ল্যান্থানাইট সিরিজ আর অ্যাক্টিনাইট সিরিজের ক্ষেত্রে আমি বলবো, এই যে ল্যান্থানাইট সিরিজ আর অ্যাক্টিনাইট, এগুলো দেখে রাখবা, এগুলো একটু দেখলে হয়ে যায়, কারণ লেখলে সব একটু দেখে রাখবা। এখান থেকে আসে না, এখান থেকে আসার কথা না, যদি চলে আসে দেখে রাখবো। মানে এখান থেকে আসা মানে কি 3 নম্বর গ্রুপ, এখান থেকে আসা মানে 3 নম্বর গ্রুপ, এখান থেকে আসা মানে 3 নম্বর গ্রুপ, আর এখান থেকে আসা মানে 6 নম্বর পর্যায়ে বা 7 নম্বর পর্যায়ে। তো এটা একটু দেখে রাখবা, এখান থেকে নরমালি আসে না। আর এটা যেটা বললাম 6-7, ছোট থাকলে বেশিরভাগ সম্ভাবনা 6 এর, আর বড় ওয়ার্ডটা বড় হইলে বেশিরভাগ সম্ভাবনা 7 এর। হ্যাঁ, তাই ছোট বলতে ধরো 4 থেকে 7টা ওয়ার্ড, বড় বলতে ধরো 8 থেকে 12টা ওয়ার্ড, এটা বুঝতেছি। আচ্ছা, এখন ভাইয়া তো বললো যে গ্রুপ হয়ে গেছে, তাহলে যে লেড এর গ্রুপ, হ্যাঁ ঠিক আছে, লেড ছোট, তো বুঝলাম যে 6 নম্বর গ্রুপে, 5 নম্বর গ্রুপে নাই, বুঝছি 5 নম্বর গ্রুপে নাই, আর 7 নম্বর গ্রুপে ছোট আছে, 7 নম্বর গ্রুপে নাই। এখন ভাইয়া পর্যায়ে কিভাবে বের করবো, 12তে না 14তে? এখন সমস্যা তো এটাই যে এখানে একটু ডিফিকাল্টি হয়ে যায়, যে এখন পর্যায়টা কিভাবে বের করবো। আমাদের লেড এই যে এখানে আছে 14 নম্বর পর্যায়ে, এটা কিভাবে বের করবো? এখানে তো 12 আছে, 14 আছে, এখন আমরা কোনটা অ্যান্সার করবো? 12তে তো তোমার যে মার্কারি। এই ক্ষেত্রে আমি বলবো কিছু কিছু স্পেসিফিক মৌল মুখস্থ করবা, সব দরকার নাই, কিছু কিছু স্পেসিফিক মৌল। আমি যদি তোমাদেরকে বলি যে এই টাংস্টেনটা একটু মুখস্থ করতে পারো। টাংস্টেনটা 5 নম্বর গ্রুপে, 5 নম্বর পর্যায়ে, 6 নম্বর গ্রুপে, 6 নম্বর পর্যায়ে, 6 নম্বর গ্রুপে। তারপরে আমি তোমাকে বলবো যে প্লাটিনামটা 6 নম্বর গ্রুপের 10 নম্বর পর্যায়ে। গোল্ডটা হচ্ছে 6 নম্বর পর্যায়ে, 11 নম্বর গ্রুপ। তারপরে লেড, তারপরে রেডন তো লেখে, রেডন তো মুখস্থ করতে হবে। তারপরে এখান থেকে যদি বলি, এখান থেকে
নিহোনিয়ামটা দেখতে পারো, নিহোনিয়ামটা হচ্ছে 7 আর 13, মস্কো লিভারমোরিয়ামটা দেখতে পারো 7 16। এমন কিছু স্পেসিফিক মূল্য দেখে থাকতে পারো, সব লেখা দরকার নেই, এখান থেকে তো নরমালি আসে না, একটা দিয়ে দিছে হুট করে আর কি। এটাই আর কি। আর এগুলা যদি এখান থেকে দেখতে চাও, এখান থেকে কেমন কিছু তো লুটেনিয়ামটা দেখতে পারো, যে এটা হচ্ছে যে 6 নাম্বার 363 আর কি। আর এখান থেকে একনিয়ামটা দেখতে পারো, থোরিয়ামটা দেখতে পারো, ঠিক আছে। এগুলো একটু গুরুত্বপূর্ণ, আর তাছাড়া আর ওরকম নাই, ঠিক আছে। তো যেভাবে বললাম শর্টকাটের জন্য কি করতে হবে, শর্টকাটের জন্য তোমার যেমন পর্যন্ত মুখস্থ করতে হবে, যেমন পর্যন্ত মুখস্থ করলে তুমি তোমার 5 নাম্বার কমপ্লিট। 6 জন্য দেখবা যে ছোট ছোট দেখবা, 7 জন্য দেখবা যে বড়। তাছাড়া যদি স্পেসিফিক ভাবে গ্রুপ নির্ণয় করতে চাও, তাহলে আপ টু কয়েকটা স্পেশাল ভাবে মুখস্থ তোমার করতে হবে, ঠিক আছে। আশা করি আজকের ক্লাসটা তোমাদের সবার উপকারে আসছে, এবং পরবর্তীতে তোমাদের কোন ধরনের ক্লাস দিলে তোমরা তোমাদের প্রয়োজন আমাকে জানাও। এসএসসি হোক, এইচএসসি হোক, এইচএসসি 25, 26, 27 যেটা হোক, তোমাদের কোন ধরনের ক্লাস বা কোন ধরনের সমস্যা আছে আমাকে জানাও, আমাকে মেসেঞ্জারে নক দিও, কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাস নিয়ে। আল্লাহ হাফেজ।